হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের নিউজ থেকে বলছি। আমার আজকের নিউজ, ডাবল মার্ডার ঐশীর মামলার রায় কাল। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের কন্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আগামীকাল ঘোষণা করা হবে। রবিবার 4 জুন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে গত 7 মে এই মামলার শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আদালতে ঐশীর পক্ষে শুনানি করেন আইনজীবী আফজাল এইচ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। এর আগে গত 12 মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। মোট 13 কার্যকর দিবস এই মামলায় শুনানি অনুষ্ঠিত হয়। 2015 সালের 19 নভেম্বর ঐশীর ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায়। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন ঐশী রহমান। মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে ওই দম্পতির মেয়ে ঐশী রহমানকে 2015 সালের 12 নভেম্বর ফাঁসির আদেশ দেন আদালত। কি নির্মম, কি নিষ্ঠুর এই হত্যাকাণ্ড! ওই হত্যাকাণ্ডের সহযোগিতার জন্য ঐশী রহমানের বন্ধু মিজানুর রহমানকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে খালাস পেয়েছেন মামলার অন্য আসামি ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 এর বিচারক সাইদ আহমেদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ও নৃশংস। সাক্ষ্য প্রমাণে দেখা গেছে, ঘটনার সময় আসামি ঐশী রহমান প্রাপ্তবয়স্ক ছিলেন। নৃশংস হত্যাকাণ্ড বিবেচনায় ঐশীর ফাঁসির দণ্ড দেওয়া হয়। মামলার আপিল শুনানির কালে ঐশীর আইনজীবী জানান, ঘটনার সময় ঐশী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে ঐশীর মানসিক সমস্যার কথা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়। সেই বিষয়টি ওই দিন আদালতের নজরে আনেন তার আইনজীবীরা। পরে আদালত মানসিক অবস্থা পর্যবেক্ষণে ঐশীকে 10 এপ্রিল হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, 2013 সালের 16 আগস্ট রাজধানীর মালিবাগের চামেলিবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক শাখা পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবা খুন হওয়ার পর পালিয়ে যান ঐশী। এই ঘটনায় 2013 সালের 17 আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মোহাম্মদ মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। একই বছরের 17 আগস্ট ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন। এরপর 24 আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন। আজকের নিউজ এখানেই শেষ হলো। পরবর্তী নিউজের জন্য